আমি আপনাদের প্রথমেই বলি, আপনাদের পাগুলোকে আমি সালাম জানাই, আমি প্রণাম জানাই। মা বোনেদের, বয়োজ্যেষ্ঠদের, প্রবীণদের, আমি ছোটদের জানাই, নতুন ভোটারদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা, আমার সর্বরকম অভিনন্দন, যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন। বাংলা মনে রাখবেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না, আর বাংলা না থাকলে বাল্য বিবাহ রোধ হতো না, বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা না থাকলে দেশ বিভাগ গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না। আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, এটা কার অবদান? আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো, একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না। বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার কবি, নৈহাটিতে যার বাড়ি, তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম, এটা আমাদের ন্যাশনাল সং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মন অধিনায়ক জয় হে। আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্যের কোনো নিজস্ব সঙ্গীত ছিল না, তাই রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল, এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি। আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই 2 মাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না। সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে, কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন। কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না, এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের। আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোনো কেউ বসে, সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে, আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএম এর কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন, ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদিবাবু।
ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করত, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। বাংলার মতো ইলেকশন কোথাও হয় না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, অনেক দিন বাইরে ছিলাম, প্রায় 1.25 মাস। ফিরছিলাম, হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে, বিজেপির দয়ায়, বিজেপির টাকায়, বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারা কখনো শুনেছেন? আপনারা তো এ পাড়ায় থাকেন। তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। আর এ কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। এই যে পরিষ্কার বললাম, আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি, ওর নোটিশ আমি দেখাবো ভালো করে, নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ঘর বাড়ি করবেন, আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো, আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো। আমরা 99% দিয়ে দিয়েছি। এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল। শুধু আপনারা দেখবেন যখন বাড়িঘর করবেন, একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে, আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায়। এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব, যাতে আপনি নিজেও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে, ও স্ট্রং মেয়ে। আমি প্রতিবার এখানে মিটিংয়ে এসে ক্ষিতিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি ক্ষিতিদাকে, ও বৌদি আছে এখানে, আমি ক্ষিতিদাকে স্মরণ করতাম। বসুন্ধরা আসেনি, ও চিনতে পারছি না, আমি ক্ষিতিদাকে নাম ধরে রাখতাম, কি ক্ষিতিদা কেমন আছেন। এখান থেকে ওই গলিটায় ক্ষিতিদা থাকতেন। বৌদি এসছেন আমাদের কাছে, বসুন্ধরা আমাদের কাউন্সিলর, তাছাড়াও ও আরও অন্যান্য কাজ করে। আমি তাদের সকলকে, তাদের পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে, ওই ক্লাবটায় আমি আসতাম, ওরা আমাকে তো মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো, আমার এখনও মনে আছে। এবং আমাদের খুব ফেভারিট একটি ছেলেও ছিল, মারা গেছে, দীর্ঘদিন ছিল, কাজও করেছে। আমি কেন আপনাদের ভোট দিতে বলছি, তার কারণ তৃণমূল যেটা বলে সেটা করে। 2021-এর আগে আমরা বলেছিলাম, আমরা যদি জিতি আমরা 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি। আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম চাষিরা 10,000 টাকা করে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব, যারা চায়, সেটাও কিন্তু করে দিয়েছি। আরও অনেক কাজ আছে।
রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, পানের দোকান থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে জেনে রাখবেন, সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার। 1.5 কোটি মানুষ তাতে নথিভুক্ত, তাতে তাদের 1 পয়সা দিতে হয় না, কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় 25,000 টাকা, ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায়, এবং তারা একটা পেনশনও পায়, প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায়। এমন কোনো কাজ নেই আমরা করিনি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি। এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট। আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে 11-12 বছরের মধ্যে টাকা দেয়নি, পয়সা দেয়নি, বঞ্চনা করেছে, লাঞ্ছনা করেছে, তাও বাংলা এগিয়ে গেছে, এগিয়ে গেছে, জয় করেছে, জয় করেছে। কি করেনি? স্কিল ডেভেলপমেন্টে নাম্বার 1 ইন্ডিয়াতে কে? বাংলা। 100 দিনের কাজে পরপর 3 বছর নাম্বার 1 হয়েছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হাউস তৈরি করার জন্য পরপর 3 বছর 1 নম্বর হয়েছে কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে 1 নম্বর ছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে? বাংলা। এই বিজেপি বলে বেড়াতো মমতাজি তো দুর্গা পূজা নেই করনে দেতা, আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে, কিছু নেবে, আর বিজেপিকে ভোটটা দেবে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলো নেয় না। আই মাস্ট সে দে আর ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। পাড়া প্রতিবেশী মিলিয়ে লক্ষাধিক পুজো হয়, কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না। কি বলতো এসে আগে? মমতাজি তো সরস্বতী পূজা भी नहीं करने देता। বুঝুন, আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, স্কুলে হয়, কলেজে হয়, ক্লাবে হয়, পল্লীতে হয়, রাস্তায় হয়। যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন, মা সরস্বতীর মন্ত্র জানেন? কোনোদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন? হাতে খড়ির তো খও নেই, আর খড়ির খও নেই। তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবে? কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা? কোর্টে আমি কেস করেছিলাম, কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি, সব ইল্লিগাল। এ কথা তুমি বলতে পারো না, কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি ভালো করে। সার গুটিয়ে দেয়, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুটিয়েছি। কিন্তু মনে রাখবেন, এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও, আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি অর ইট ইজ এ মকারি অফ জাস্টিস? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। 1000 বার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল ইচ্ছা মতো, কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো,
চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের সরকারের নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে, এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না। কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে। বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না, চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো। যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা, গাধাগুলো। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তাকে অ্যারেস্ট করলো। আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে, আমি বলে এই শুনিয়ে, আমি আপনাদের সবসময় বলি, আমাকে কেউ ভয় দেখালে না আমি তাকে চমকাই। আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আর আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইব, নজরুল গাইব, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায়, তাহলে কিন্তু জেনে রেখো, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। এত বড় সাহস! এই নির্বাচনটা দিল্লি, তুমি থাকবে কিনা ঠিক নেই, বলছে বাংলার গভর্নমেন্ট ভেঙে দেবো। আমি বললাম আয় না, বল ভালো করে আয়, আমরা বসে আছি তো দেখবার জন্য। কত টাকা আছে নিয়ে আয়, টাকার মালা গলায় পড়ে ঝোল, আর ওই টাকা নিয়ে বলবি বলো হরি বল। ওই টাকা কেউ নেবে না। এত মিথ্যে! দেখুন, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, ছোট্টবেলা থেকে আপনাদের দয়ায় রাজনীতি করি, আপনারাই আমাকে জিতিয়েছেন বারবার। এই প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেশটাকে চিনেছে, প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি দুবার রেল মিনিস্টার ছিলাম, আমি 6-7 বার বাজেট প্লেস করেছি হাউসে। সাউথ ফোর্স, উইমেন চাইল্ড ইউথ ফোর্স, অনেক মিনিস্ট্রিতে আমি ছিলাম। আমি সারা দেশটাকে খুব ভালো করে চিনি। আর তোমরা দাঙ্গা চেনো, দাঙ্গা, আর শুধুমাত্র বধ করতে জানো, মানুষ খুন করতে জানো, অত্যাচার করতে জানো, মানবিকতা জানো না। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তাই কাঁদছে আর বলছে অলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। সরি, প্রাইম মিনিস্টারের নামটা বললাম না, বাংলার ভদ্রতা করে ওটা আমি উইথড্র করে বলছি। অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়, পকেটমার হ্যায়। আসলে কি জানেন, বাংলার টাকা বন্ধ করে দিয়ে বলছে তৃণমূল তো চোর। আমি বললাম 350 টিম পাঠিয়েছ, কোনো প্রমাণ দেখতে পেয়েছো আজ পর্যন্ত? কোনো প্রমাণ দেখাতে পারোনি। তার কারণটা কি? একটা গল্প আছে। পকেটমার যখন পকেটমারি করে না, প্রথমে নিজে পকেটমারিটা করে নিজেই চিৎকার করে পকেটমার বলে। যেই লোক সতর্ক হয় সেই সুযোগে সে পালিয়ে যায়, অর্থাৎ অন্যকে পকেটমার বলে ও নিজে বড় পকেটমার। দেশ ভেঙে দিয়েছে, জাতি ভেঙে দিয়েছে, মনুষ্যত্ব ভেঙে দিয়েছে, ভাগাভাগি করে দিয়েছে।
আর আজকে এনআরসি নিয়ে এসছে, সবার সার্টিফিকেট বাতিল হবে, সব জেলে থাকবে। আর উনি কোথায় থাকবে জিজ্ঞেস করুন? এনআরসি করবেন, ক্যা করবেন, ইউনিফর্ম সিভিল কোড করবে, আমি একটাও করতে দেবো না। তোমার ধমকানিতে আমার কিছু যায় আসে না। আর আমাদের সাপোর্ট নিয়ে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে। তৈরি করার পরে আমার কন্ডিশন থাকবে, এনআরসি বাতিল করো, ক্যা বাতিল করো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করো। রোজ বিজ্ঞাপন দিচ্ছে, দেখছেন তো? বিনা পয়সায় নাকি উনি গ্যাস দিচ্ছে। তাহলে গ্যাস বেলুনের থেকেও কত বড় গ্যাস! এটা নাকি আবার গ্যারেন্টি। আমি গ্যারেন্টির মানে বুঝি না, আমার ভাষা এটা 420। আমি একটু সাধারণ মানুষের ভাষা বুঝি। বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে, চাল আমরা দিচ্ছি, এটাও 420। বলছে আমি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, ওটাও 420। 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবো, দিয়েছে 420রা? দেয়নি। 2 কোটি ছেলে মেয়ের বছরে চাকরি দেবে, একটাও দিয়েছে? দেয়নি। কল্পনা করতে পারেন ITI ছেলে মেয়েরাও আজকে 30% বেকার হয়ে আছে। কি অবস্থা করে দিয়েছে দেশটার! তাই তো বলছি, মোদি যাক, দেশ থাক। মোদি যাক, সংবিধান থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, মানুষ থাক। মোদি যাক, সংবিধান থাক। মোদি যাক, সংস্কৃতি থাক। মোদি যাক, সভ্যতা থাক। মোদি যাক, আমার দেশটা, আমার মাতৃভূমিটা বেঁচে থাক। এই ইলেকশনে যদি হারাতে না পারেন, আর কোনোদিন ইলেকশন করতেও দেবে না, কোনোদিন করতে দেবে না। কি বলছে? জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে, শুনেছেন? প্রভু জগন্নাথ দেব। আপনারা তো পুরীতে যান, আমি দীঘাতেও একটা করে দিচ্ছি, একদম পুরীর সমান। ওদের শুধু নিম কাঠের অরিজিনাল, আমাদেরটা মার্বেলের হবে। হয়ে গেছে প্রায় রেডি, আমি ভোটের জন্য অপেক্ষা করছি। বলছে প্রভু জগন্নাথ নাকি ওনার গুরু। জিজ্ঞেস করুন, জগন্নাথের মন্ত্রটা একটু বলো তো বাবু। তখন বলবে উনি তো জগন্নাথ দেবী ওনাকে গুরু মানে, তাহলে মন্ত্রটা বলতে বলুন। আর না বললে আমি বলে দিচ্ছি, ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মাইনি, বায়োলজিক্যাল নাকি সব বর্ণ, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, উনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তানও নয়, উনি নিজে ঈশ্বর। এবং 2047 সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন, তাই উনি করবেন। আচ্ছা বলুন তো, যদি কেউ নিজেকে ভগবান বলে, ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায়? না ভগবান রাজনীতি করে, না ভগবান দাঙ্গা করে, না ভগবান খুন করে, না ভগবান কুৎসা করেন। তুমি যদি ভগবান হও, বলো একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে, বাতাসা দেবো, নকুল দানা দেবো, একটু ফুল দেবো, একটু তুলসী দেবো, একটু বেলপাতা দেবো, দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো। যাতে ভগবানকে পিঁপড়ে না কামড়ায়। ইনি করবেন, দেশ চালাবেন, ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে, দেশ চালাবেন। আর সিপিএম তার গদ্দারি করবে। এখানকার কংগ্রেস নেতাগুলোও তাই আমরা কোনো জোট করিনি। দিল্লিতে ইন্ডিয়া জোটকে আমরা সাপোর্ট দেবো, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়বে। তার কারণ আমি দেখে নিয়েছি, আমি 34 বছর ধরে দেখেছি, যদি তৃণমূল কংগ্রেস আপনারা আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে বামফ্রন্টকে এখান থেকে আমরা হাঁটাতে পারতাম না।
কাজেই 34 বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি। এই লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি, বিজেপির এই ছোট্ট নেতাকে, ক্ষুদ্র নেতাকে উপড়ে ফেলতে বেশি দিন সময় লাগবে না। বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে। কাল কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। একটা গান লিখতে হবে পুজোর সময়, জানো, পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না। এখন ধরবে, পুজোর সময় লিখবো একটা গান, ভাবছি ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে, যা চলছে। তাই আপনাদের বলি, আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার মনে রাখবেন মা বোনেরা, আপনারা আমাদের সম্পদ গর্ব। আগে আমাদের নিয়ম ছিল 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ভাবলাম 60 বছরে তো জীবন শুরু হয়, এখন জীবনটা মানুষ কি করবে? কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, স্মার্ট কার্ড সব থাকে, তাহলে মা বোনেদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার 1-এর পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার? আমার লক্ষ্মীর ভাণ্ডার 1 এবং 2, আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নুড়ো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন, এ বিশ্বাস আমি করি। ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগামী দিন আরও করে দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই তো ইলেকশন হয়ে গেলেই জগন্নাথ দেবের পুজো আসবে, আবার দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, জমিয়ে হবে, মজা করে হবে, এটাই তো বাংলার সংস্কৃতি। তাই তো বলি মা শঙ্খ বাজাচ্ছেন, আমার প্রণাম নেবেন। তাই তো বলি খেলা হবে, 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 জয় হবে, জয় হবে, জয় হবে, জয় হবে। বিজেপি হটাও, সিপিএম হটাও, লুটেরা হটাও। ছাউনির চিহ্নটা কিন্তু 3, এটার একটা সিম্বলিকও আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 সিপিএমকে বিদায় দিন, 1, 2, 3 ছাউনিকে জিতিয়ে দিন, অর্থাৎ আমাকে জিতিয়ে দিন, যাদবপুরকে জিতিয়ে দিন, যাতে আমরা এই উদ্বাস্তু কলোনি থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, স্টুডেন্টদের থেকে শুরু করে সবার জন্য কাজ করতে পারি। এরা এত বজ্জাত, জানেন কি বলবো, কোর্টে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না, একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো। এত হিংসুটে, আমি এত হিংসুটে, এত কুচুটে আমি কখনো দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী, ঈশ্বরের নতুন সৃষ্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসবো আপনার মন্দিরে, যে ভোগটা খেতে পছন্দ করেন। আপনি বাংলার লোককে বলছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে? ব্যাঙের ছাতা না বার্লি খাবে? সব হয়ে গেছে ঈশ্বরের চার্লি, আর মানুষ খাবে বার্লি। দারুণ চলছে, ফাটাফাটি একেবারে। তাই বলি আগামী দিন ভোটটা দেবেন তো? এই লড়াইয়ের সাথে আছেন তো? লড়াইটা হবে তো? জোট বেঁধে হবে তো?
ঝড় হলেও হবে, বৃষ্টি হলেও হবে, তুফান হলেও হবে, ও ধমক চমকানিতে কিছু হবে না। মনে রাখবেন, আমার এটাই থিওরি, মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা যে স্নেহে ভরা, ভয় ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। তাই তো বলি জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। আজ আমার নিজের মা নেই, কিন্তু আপনাদের মুখ দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে, আমার ঘরের কথা মনে পড়ে। আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব। তাই যাবার আগে ওই শঙ্খধ্বনিটা একটু আশীর্বাদ দিন, একটু শুভেচ্ছা দিন, একটু উলুধ্বনি দিন। কেউ দোয়া করলে দোয়া করুন, আর ভাইয়েরা আপনারা হাততালি দিন জোরে জোরে। দেখুন মেয়েরা কত জোরে স্লোগান দিচ্ছেন, কত জোরে উলুধ্বনি, কত জোরে আশীর্বাদ ধ্বনি, কত জোরে দোয়া, কত জোরে শুভেচ্ছা। আমি সবাইকে বলি, আপনাদের সবাইকে আমার চিরনস্ত মস্তিষ্কে প্রণাম জানিয়ে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। জয় বাংলা, 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 জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস। এখানে তো কালচারাল টিম নেই, কই দল? বল কোথায় দেখি। আমি ইন্দ্রনীলকে ডাকছি, ইন্দ্রনীল তো একটা তো গান করবে। কি ইন্দ্রনীল, একটা গান হয়ে যাক, আর গানের চমকে একটু বলের সাথে সাথে খেলা হয়ে চাইছি আমি। 5-6 জন চলে এসো, ওদিকে শাওনিও আছে, বসুন্ধরা চলে এসো, আমাদের মিতালি চলে এসো, অনন্যা চলে এসো। মেয়েদের মধ্যে আর কে কে আছে? সবাই পারবে না, সীমা সুশীলা পারবে না, মিতালি পারবে না। মিতালি ওখানে যাও, অনন্যা চলে এসো। আমি জানি এগুলো কী করে করতে হয়, তুমি পালাও, তুমি পারবে না। কই মেয়েরা কোথায়? আরে কোথায় গেলে? এতক্ষণ লাগে আসতে। দৌড়াও দৌড়াও দৌড়াও। আরে পুলিশকে আমি বলবো তবে তো পাঠাবে। পাঠাও পাঠাও পাঠাও। হ্যালো, দিদিরই লেখা সুর একটা গান। আর ধর স্বরূপটা গেল কোথায়? স্বরূপটা গেল। আরে আমাকে নমস্কার করার জন্য নয়, প্লিজ ওখানে ওখানে। আরে স্বরূপটা গেল কোথায়? মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার দক্ষিণ হাওয়া, মাটিতে সবুজ বন, মাটির মাঝে জন্ম ভিটে, মাটি সবার আপন। মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংগতির বাণী। মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংগতির বাণী। মাটির সাথেই সরষে দুপুর, মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ দুঃখকে করে আড়াল। মাটির মাঝেই প্রখর দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথে উদাস বাউল এক তারাতেই সৃষ্টি।
এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা। আর একটু হাততালি হোক, 1 2 3 4। মাটি এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা। এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা। এ মাটি সবার জীবন মরণ, এ মাটি ভবিষ্যৎ। এ মাটি সবার নবীন প্রবীণ শৈশব সহমত। এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী। এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি। এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী, এ মাটি সরস্বতী। এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি। মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর। মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর। মাটি আমার দক্ষিণ হাওয়া, মাটিতে সবুজ বন। মাটির মাঝি জন্ম ভিটে, মাটি সবার আপন। মাটির মাঝি জন্ম ভিটে, মাটি সবার আপন। মাটির মাঝি জন্ম ভিটে, মাটি সবার আপন।